আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ নিবেদন করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। মায়ের স্মৃতিকথা এই গ্রন্থটি থেকে পাঠ নিবেদন। দুরাগত ভক্তগণের পক্ষে তখন জয়রামবাটিতে আসা অর্থাৎ মায়ের বাড়িতে আসা কি কঠিন ব্যাপার ছিল। তাই পথশ্রমে পরিশ্রান্ত পূজনীয়া যোগীর মা জয়রামবাটিতে পূজনীয় শরৎ মহারাজকে লক্ষ্য করিয়া বলিলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়া কাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়া কাশীর চেয়ে ছোট তীর্থ? অধীর হৃদয় দূর দেশাগত ভক্তগণ মাঠের রাস্তায় চলিতে চলিতে পড়িতে পড়িতে ছুটিয়াছেন। যাহাকে পাইতেছেন পথে ঘাটে তাহাকেই জিজ্ঞাসা করিতেছেন, কোথায় জয়রামবাটি, কোথায় মায়ের বাড়ি? প্রথমে পাড়াগাঁয়ের লোক বিস্মিত হইত, কিন্তু পরে উহা তাহাদের অভ্যস্ত হইয়া গিয়াছিল এবং মায়ের বাড়ি ও মায়ের ভক্ত সন্তান ওই অঞ্চলের সর্বসাধারণে পরিচিত শব্দ হইয়া দাঁড়াইয়াছিল। অধিকন্তু ওই ভক্তেরা শিক্ষিত সম্ভ্রান্ত পদস্থ লোক বুঝিতে পারিয়া দিনে দিনে স্থানীয় লোকের অন্তরে তাহাদের প্রতি শ্রদ্ধা ভাব ভক্তিভাবও জাগিতেছিল। অবশ্য ভাব ভক্তি বিরোধী ঘোর বিষয়াসক্ত লোক সর্বত্রই দেখা যায় এবং কোনো প্রকার ধর্মকর্মই তাহারা সহ্য করিতে পারে না। আর এক শ্রেণীর লোক গোড়া প্রাচীনপন্থী গণ। মাতা ঠাকুরানীর সধবা লক্ষণ দীর্ঘ আলুলায়িত কুন্তল পাড়ওয়ালা কাপড় ও রীতিনিয়মে নিষ্ঠার অভাব দেখিয়া বিরক্ত হইতেন এবং তারা সেই সম্পর্কে মায়ের সমালোচনা করিতেও তাহারা ছাড়িতেন না। বিশেষভাবে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীযুত কেদারনাথ দত্ত, পরে তিনি স্বামী কেশবানন্দ তার সন্ন্যাস নাম হয়েছিল, ও তাহার অনুগামী ছাত্র বালক ভক্তগণের সংসার আশ্রম ত্যাগ, আশ্রমে সকল জাতির একসঙ্গে খাওয়া থাকা ও বর্ণ বিভাগ ত্যাগ করিয়া সকলের সর্বপ্রকার কাজ করা, এসব স্থানীয় লোকের চিত্ত বিশেষভাবে আলোড়িত করিয়াছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কেন্দ্র করিয়া কোয়ালপাড়া আশ্রমের পরিচালনা ও মধ্যে মধ্যে তাহার তথায় শুভ আগমন ভক্তগণের হৃদয়ের উল্লাস বৃদ্ধি করিতেছিল। দূর দেশাগত ভক্তগণের সেবা, মায়ের বাড়িতে আসা খাওয়া থাকা, কৃপালাভ এবং মাতা ঠাকুরানীর সেবা পরিচর্যার জন্য কোয়ালপাড়া আশ্রমের কর্মীগণ নিজেদের সর্বপ্রকার অসুবিধা দুঃখ কষ্ট বরণ করিয়া যে নিষ্ঠাভক্তির কর্ম বা পরিচয় দিয়াছেন তাহা জগতে তো অতুলনীয়। জগদম্বাই স্বয়ং তাহার প্রয়োজনে সে অদ্ভুত সমাবেশ সৃষ্টি করিয়াছিলেন বলিলাই এটাই বলিয়া মনে করা হয়। আজকে মায়ের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে পাঠ নিবেদন করে আমি সমৃদ্ধ হলাম, আমার অন্তর শান্তি হলো, পবিত্র হলো এবং যারা ভক্তমণ্ডলী শুনছেন তাদের অন্তরও নিশ্চয়ই পবিত্র হবে, শান্ত হবে, শুদ্ধ হবে। আজকে মায়ের কথা এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।